নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ 1 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এবার সব কাজ শুরু করে দিয়েছি। এখানে বিছানা ঠিক করছি, বিছানা ঠিক করে বাকি কাজগুলো হবে। তবে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তোমাদের দাদা ভাই খেয়ে অফিসে গেছে, ব্রেকফাস্ট আমাদের বাকি আছে খেতে। দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে বানিয়েছি লুচি, কুমড়োর সবজি, আর এখানে আছে মিষ্টি। তো বন্ধুরা দেখো, আজকে একটা নিরামিষ পনিরের তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা তো সপ্তাহে 2 দিন 3 দিন ধরো নিরামিষ খাই, কেউ কেউ একদিনও খাও। তো আজকে একটা নিরামিষ, পেঁয়াজ দেবো না, রসুন দেবো না, তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো কি কি দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম একটা, মটর আছে অল্প কিছু, আদা দিয়েছি অল্প, আর 2টো টমেটোর দিয়েছি, আর এখানে দিয়েছি লাউ। লাউটা দিয়েছি কি জন্য? লাউটা দিয়েছি এই কারণেই যে পেঁয়াজ রসুন তো আমরা কিছু দিচ্ছি না, ওই জন্য আমরা এটা লাউ দিয়েছি। আর এখানে আছে পোস্ত, কাজু, এখানে আছে গরম মশলা সব রকম, আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছি। আমরা ঝাল কম খাই, তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তো লঙ্কা আরও দিতে পারো, কোনো অসুবিধা নেই। জিরে গোটা, আর দিয়েছি তরমুজের বীজ। দেখো এবার কিভাবে আমি বানাচ্ছি। দেখো এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল তোমরা সাদা তেলও দিতে পারো বা সর্ষের তেলও দিতে পারো। আমি এখানে এগুলো ভাজার জন্য দিচ্ছি সর্ষের তেল। দেখো বন্ধুরা, এখানে তেল হয়ে গেছে। তেলে আমি দিয়ে দিচ্ছি লাউ, টমেটো, আর আদা, এইগুলো ভালো করে ফ্রাই করতে হবে, সুন্দরভাবে ভাজতে হবে প্রথমে। আর এখানে যা যা মশলা, কাজু পোস্ত ছিল সবই দিয়ে দিচ্ছি। এগুলো এবার সুন্দর করে ভাজবো। ক্যাপসিকাম এতে দেবো না, ক্যাপসিকামটা আলাদা, যখন পনিরটা ভাজবো তখন ক্যাপসিকামটা ভেজে তারপর লাস্টে দেবো। এখন আমি মটরটা একটা আলাদা জায়গায় সেদ্ধ করতে দেবো, কেননা মটর ভাজবো না, মটর ভাজলে ভালো লাগে না খেতে, শক্ত শক্ত টাইপের হয়ে যায়। মটরটাকে আমি আলাদা একটা বাটিতে সেদ্ধ করতে দেবো। দেখো বন্ধুরা, এটা সুন্দর করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, এখানে বাটিতে আমি মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ করলে মটরটা খুব সুন্দর নরম থাকে, ভালো লাগে। দেখো এখানে এখনো ভাজা হয়নি, ভাজা চলছে। এটা সুন্দর করে ভেজে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখো এটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এইটা এবার ঠান্ডা করতে হবে, এটাকে ঠান্ডা করে নিই।
দেখো মশলা রেডি হয়ে গেছে, এবার পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাজবো ক্যাপসিকাম। দেখো ক্যাপসিকামও ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম ভাজা হয়ে গেল, এবার দেবো এতে তেল। তোমরা কেউ বাটারও দিতে পারো, কেননা বাটার দিলে টেস্ট হবে আরও ভালো। তেল দিলেও হবে। তেলের মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দেখো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলে। এখন নুন দেবো না, আর তোমরা তো দেখলেই গোটা জিরে ওতে দেয়া ছিল, তো আর জিরে গুঁড়ো দেবো না। এটা ভালোভাবে নেড়ে নিই। এবার যেই মশলাটা করেছিলাম প্রথমেই ভেজে ঠান্ডা করে, যেই মশলাটা পেস্ট বানিয়েছিলাম ভালো করে ভেজে ঠান্ডা করে, এটা হচ্ছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো এইটা এবার সুন্দর করে কষে নিতে হবে মশলাটা, তাহলেই দেখবে একটা তেল বেরোবে। এটাকে এবার ভালো করে কষতে হবে। এবার কষে নিই ভালো করে। দেখো এবার পরিমাণ মতো এতে নুন দেবো, তখন তো দেখলে নুন দিলাম না, এবার দেবো। এই মশলাটা বানালে প্রচুর ফাটে, এইভাবে ফটফট ফটফট করে। দেখো বন্ধুরা মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে, এবার পনির, মটর, ক্যাপসিকাম এইগুলো সব ভেজে রেখেছিলাম, মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিই। দেখো দেয়া হয়ে গেল, এবার অল্প একটু জল দেবো, অল্প একটু জল দিই। নাহলে এতটা টাইট ভালো লাগবে না। আর একটু জল দিই, আর একটু জল লাগবে। এবার তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে একটু চিনি দিতে পারো, আর না হলে মিষ্টি পছন্দ না করলে চিনি দেওয়ার কোনো দরকার নেই। আমরা একটু মিষ্টি পছন্দ করি, ওই জন্য আমরা একটু এতে চিনি দেবো। দেখো বন্ধুরা মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে, এবার
পনির, মটর, ক্যাপসিকাম এইগুলো সব ভেজে রেখেছিলাম, মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিই। দেখো দেয়া হয়ে গেল। এবার অল্প একটু জল দেবো, অল্প একটু জল দিই। নাহলে এতটা টাইট ভালো লাগবে না। আর একটু জল দিই, আর একটু জল লাগবে। এবার তোমরা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে একটু চিনি দিতে পারো, আর না হলে মিষ্টি পছন্দ না করলে চিনি দেওয়ার কোনো দরকার নেই। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, ওই জন্য আমরা একটু এতে চিনি দেবো। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তো ওই জন্য একটু চিনি দিচ্ছি। এইটা ফুটুক, ফুটতে ফুটতে আমি দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা একটু রোস্ট করে নেব, তাওয়াতে একটু কসুরি মেথিটা রোস্ট করে নেব, ততক্ষণে এটা একটু ফুটে যাক। কসুরি মেথি দেবো, ফ্রেশ ক্রিম দেবো, আর দেবো একটু গরম মশলা। দেখো কসুরি মেথিটা হালকা রোস্ট করে এতে দিয়ে দিলাম। এবার দেবো একটু গরম মশলা, অল্প করে, বেশি নয়, কেননা আমরা প্রথমেই তো দেখেছো গোটা গরম মশলা দিয়েছিলাম, সেই জন্য অল্প দেবো, বেশি দিলে ভালো লাগবে না। এবার দেবো একটু ফ্রেশ ক্রিম। আমরা আমুলের ফ্রেশ ক্রিমটাই বেশি ব্যবহার করি। অল্প করে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। তোমাদের এই সবজিটা ভালো লাগলে অবশ্যই বানিও, যেদিনকে নিরামিষ খাবে, যেদিনকে তোমাদের নিরামিষ হবে সেদিনকে অবশ্যই বানিও, খেয়ে দেখবে ভালোই লাগবে খেতে। তোমরা এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারো, ভালোই লাগবে। ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারো এর সাথে। আমরা সবাই এই সবজিটা খুব ভালোবাসি খেতে। তোমাদের দাদা ভাইও ভালোবাসে, ছেলেটাও খেতে খুব ভালোবাসে এই সবজিটা। অবশ্যই বানিও, দেখবে ভালোই লাগবে খেতে। রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার সময় মোমো নিয়ে এসেছে, এখন আমরা একটু মোমো খাবো। চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।